So, Krishna, he said, in this he's identified that Bhagavan. হরে কৃষ্ণ। তো এখানে শ্রীকৃষ্ণকে ভগবান রূপে পরিচিত করা হচ্ছে। ভগবান মানে His knowledge. যে কেউ তার থেকে বেশি জ্ঞান সম্পন্ন নয়। আমি Definition of Bhagavan. এর আগেই ভগবানের যে ব্যাখ্যা সেটা বর্ণনা করেছি। একজন ব্যক্তিত্ব In full যার মধ্যে পূর্ণরূপে এই ঐশ্বর্যগুলি রয়েছে, strength, fame, ধন, শক্তি, যশ, knowledge, জ্ঞান, beauty, and সৌন্দর্য এবং বৈরাগ্য। so তিনি হচ্ছেন ভগবান। now at the present moment when people are, তো বর্তমান সময়ে I think this definition is, মানুষেরা ভগবানবিহীন। if you find out a personality, that one who has got in full all these opulences, he is God. যদি তুমি এরকম কোনো একজন ব্যক্তিত্বকে খুঁজে পাও যার মধ্যে এই সম্পূর্ণ ঐশ্বর্যগুলো পূর্ণরূপে রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। Then it will be very difficult to present an ordinary man as God. যার কারণে কোনো একজন সাধারণ ব্যক্তিত্বকে ভগবান রূপে খুঁজে পাওয়া সেটা অত্যন্ত কঠিন। বুঝতে পারছো? Arjuna আম- was convinced. তুমি দেখবা ও শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন But because in future পূর্ণরূপে সমর্থন করছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। others will have doubt about Krishna, he requested Krishna to you show me your universal তো form. শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যার কারণে অর্জুন বলছেন যে তাকে বিশ্বরূপ দর্শন করানোর জন্য, And Krishna agreed. এবং শ্রীকৃষ্ণ সম্মত হলেন Showed him the universal form. এবং তাকে বিশ্বরূপ দর্শন করালেন। That means in future, এর অর্থ ভবিষ্যতে কোনো একজন জ্ঞানী ব্যক্তি so-called God may also ask him, সাধারণ কাউকে ভগবান হিসেবে গ্রহণ করার আগে তাকে জিজ্ঞেস করবে, তুমি কিছু দেখাও ভগবত তত্ত্ব। cannot be God. যদি তুমি কিছু ভগবত তত্ত্ব না দেখাও তাহলে আমি তোমাকে গ্রহণ করব না ভগবান হিসেবে। No one is God. We consider God maybe just like one of us. তো আমরা সাধারণত জানি না যে আসলে ভগবান কে। No. আমরা আমাদের মতনই কাউকে একজনকে ভগবান হিসেবে মনে করি না। Such a huge affairs of universal. ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ নিয়ন্ত্রণকর্তা, সব কিছুর মালিক। তিনি সব কিছু দেখাশোনা করছেন। Yes. Asacyanam sutastam prajnabanam sukha. Now the whole living existence. তো এখন এই সম্পূর্ণ জগৎটা, Now this body made of earth, water, fire, এগুলো air, স্থূল জিনিস stars, দিয়ে তৈরি। যেরকম এই দেহটি and behind the ভূমি, জল, অগ্নি, আকাশ, বায়ু দিয়ে তৈরি। there is another subtle body. এটা হচ্ছে স্থূল দেহ। এছাড়াও রয়েছে একটি সূক্ষ্ম দেহ যেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। So when we give up this gross body, তো যখন আমরা এই স্থূল দেহটি ত্যাগ করব, body এই carries সূক্ষ্ম me দেহটি into আমাকে another gross. অন্য একটি স্থূল দেহে নিয়ে যাবে। So when this body is lifeless, তো যখন এই দেহটি জীবনবিহীন হয়ে that যাবে, body is not lifeless. সূক্ষ্ম দেহ কখনো জীবনবিহীন হয় না। When this gross body is asleep, যেরকম ভাবে রাত্রিবেলায় এই জড় দেহটি ঘুমায়, কিন্তু এই যে সূক্ষ্ম দেহ সেটি কর্ম করে, we dream. যার কারণে আমরা স্বপ্ন দেখি। The subtle body carries to next life. তো এই সূক্ষ্ম দেহটি অন্য একটি জীবনে নিয়ে যায়। I have given in the introduction
আমি ভূমিকাতে আলোচনা করেছি how one man changes his body. কিভাবে একজন মানুষ তার দেহ পরিবর্তন করেন। Now the subtle body এখন এই সূক্ষ্ম দেহ, and the mind, intelligence, আমি বলতে যাচ্ছি মন, বুদ্ধি এবং অহংকার, when these three things যখন এই তিনটি জিনিস is absorbed in a certain kind of thought, একটি বিশেষ কোনো চিন্তা ভাবনায় মগ্ন হয়, similar body in it. তখন সে মৃত্যু আসন্ন ব্যক্তিটি পরবর্তী একই রকম দেহ লাভ করে। Just like তো আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নে অগ্রগতি লাভ করব, the air passing over the rose tree, যখন এই বায়ু একটি গোলাপ গাছের পাশ দিয়ে যাবে, তখন এই গোলাপ গাছের সুগন্ধ বহন করবে। এবং যদি একটু আবর্জনার পাশ দিয়ে যায় তাহলে আবর্জনার দুর্গন্ধ বহন করবে। তো carries the flavor. বায়ু যখনই যেখান দিয়ে যাক না কেন সেইখানকার সেই গন্ধটি তিনি বহন করবেন। Similarly, the mind, intelligence, কিন্তু বায়ু সবসময় শুদ্ধ। একই রকমভাবে and ego মন, বুদ্ধি এবং অহংকার flavor of our present activities আমাদের বর্তমান যে ক্রিয়া তাকে বহন করে নিয়ে যায় পরবর্তী দেহে। transmigration of the soul. তো এটা হচ্ছে রহস্য আত্মার এক দেহ থেকে আর এক দেহে পরিবর্তনের। Purify, just like rose. তো এখন The next life we shall get. এখন যদি আমরা আমাদের জীবনটাকে গোলাপের মতো সুগন্ধপূর্ণ করি তাহলে The body আমরা পরবর্তী দেহ এইরকমই পাবো, full of flavor. যেটা অনেক সুন্দর রসে পূর্ণ থাকবে। If in this life, যদি এই জীবনে if we practice devotion of God, আমরা যদি ভগবত ভক্তি অনুশীলন করি তাহলে পরবর্তী জীবনে we have to get আমরা ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারবো। the transfer to that life. আমরা সেই গ্রহলোকে স্থানান্তরিত হব। বুঝতে পারছো? এটা সাধারণ ব্যাপার। In my head, তো সম্পূর্ণ জিনিসটা আমার হাতেই রয়েছে। if I want to be degraded, যদি আমি পতিত হতে চাই then in this life for such degradation, আমাকে তাহলে এই জীবনে তৈরি হতে হবে পতন হওয়ার জন্য পরবর্তী জীবনে। and if we want to elevate ourselves, যদি আমরা নিজেদেরকে উন্নতি করতে চাই উচ্চতম চেতনায় we can prepare it. এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে চাই তাহলে আমাকে সেই রকমভাবে নিজেকে তৈরি করতে হবে। And তুমি দেখো, খুঁজে পাবা chapter that পরবর্তী অধ্যায়গুলোতে now we are trying to go to the moon planet. আমরা এখন চন্দ্রলোকে যাওয়ার চেষ্টা করছি। এখন এই জীবনে Ourselves for in the same thought. যদি আমরা এই চেতনার মধ্যে থাকি, চন্দ্রগ্রহ এবং আমরা চন্দ্রগ্রহের কথা শ্রবণ করি, ভাবতে থাকি, এবং আমি ভাবতে থাকি আমি অমুক বা তমুক গ্রহে যাব। যেরকম আমাদের বন্ধু মিস্টার কোহেন, তিনি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য বেরিয়েছেন। আমার তো আমার ক্যালিফোর্নিয়া সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তিনি আমাকে বললেন সেখানে পৌঁছে তিনি আমাকে একটি চিঠি লিখবেন সেই জায়গাটির সম্বন্ধে। তো আমি যখন সেই চিঠিটা পেয়ে পড়বো তখন আমি বুঝতে পারবো যে আসলে এই জায়গাটা এরকম হতে পারে। আমি নিজেকে তৈরি করবো সেই রকমভাবে। আমি যেরকম বর্ণনা করেছি চিন্তামণি ধাম, কোন গাছের অভাব সেখানে রয়েছে। এবং তুমি ভাবতে পারো আমি সেখানে অবশ্যই যাব।
What sort of তো আমাকে body, শ্রবণ করতে what হবে। sort of- যতক্ষণ পর্যন্ত না তুমি ভগবান সম্বন্ধে শ্রবণ করবা ততক্ষণ তোমার সেখানে যাওয়ার ইচ্ছা কিভাবে জাগবে? what place is, সেই জায়গাটি কেমন, mode of life there. তো সেখানে জীবনযাত্রা কেমন? We cannot be attracted. So, যদি আমরা না শ্রবণ করি তাহলে আমরা কখনোই আকর্ষিত হব না। Gotasum or Gotasum. যার কারণে বলা হয়েছে Two sort of bodies in which we are now entered. দুই ধরনের দেহ রয়েছে যদি আমরা প্রবেশ করতে চাই। Suppose this gross body এই স্থূল দেহ has to be now dead and gone, stop. যখন মৃত হয়ে যাবে ব্যাস শেষ। The subtle body কিন্তু একজনের জানা উচিত এই সূক্ষ্ম দেহ to another body. তোমাকে অন্য একটি দেহে নিয়ে যাবে। Not lost life. Life সূক্ষ্ম দেহ জীবন ত্যাগ করে না, জীবন এখানেই রয়েছে। তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন either of the gross body or a subtle body has to be also left. When you get liberation, স্থূল দেহের কথা তো বাদই দাও, এমনকি that egoistic life has out also to be এমনকি সূক্ষ্ম দেহ মুক্তি লাভের পর the body has to be left. So why one should cry for this body? এই দেহটিও ত্যাগ করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে দেহ তো ত্যাগ হবেই, তো তাহলে কেন এই দেহ ত্যাগের জন্য ক্রন্দন করা? Therefore Krishna says, যার কারণে শ্রীকৃষ্ণ বলছেন একজন জ্ঞানী ব্যক্তি কখনো এই দেহ নিয়ে মোহগ্রস্ত হন না। এখন প্রশ্ন হচ্ছে আত্মা যদি দেহ থেকে আলাদা হয়, পুরো প্রশ্নটা হচ্ছে যে একজন সত্যিকার অর্থে জ্ঞানী সে না তার এই দেহ সম্বন্ধে কোনো চেতনাই নেই, সে সচেতন হচ্ছে আত্মার কার্যকলাপ সম্বন্ধে। তো তুমি এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারো, আমার বন্ধু মারা গিয়েছে, আমি বলতে যাচ্ছি তার পত্নী বিধবা হয়ে গেছে। তো এই সমস্ত কিছু দেহ সম্পর্কিত বিষয় নিয়ে। তো সেই কারণে ভগবান বলছেন যে তুমি এখানে অনেক পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি একজন মূর্খ নাম্বার এক। এই সম্পূর্ণ চেতনাটি রয়েছে দেহকে নিয়ে। এই যে পুরো তর্ক বিতর্কটা চলছে আমার সাথে, সেটা সবকিছু দেহকে নিয়ে, এবং তুমি নিজেকে দেখাচ্ছ তুমি অনেক বেশি জ্ঞানী। তো যে কেউই এই দেহটি নিয়ে সচেতন, দেহটিকে চিহ্নিত করে, সে কখনোই একটি জ্ঞানী ব্যক্তি না, সে হচ্ছে মূর্খ। সে হতে পারে অনেক শিক্ষিত, সে বিএ, এমএ, পিএইচডি, ডিএসসি, ডাক্তার, যে কিছু হোক না কেন, যদি সে দেহকে নিয়ে চিহ্নিত করে তাহলে সে একজন জ্ঞানী ব্যক্তি নয় ভগবদ্গীতার দৃষ্টিকোণ থেকে। তো এটা বৈদিক শাস্ত্রের প্রথম নির্দেশ। যদি তুমি উন্নতি লাভ করতে চাও আধ্যাত্মিক জ্ঞানের, এই প্রাথমিক জ্ঞানটি তোমার থাকা প্রয়োজন যে আমি এই দেহ নই, আমি এই দেহ নই। এটা একদমই প্রাথমিক শুরু আধ্যাত্মিক জ্ঞানের। এটা কোনো উচ্চ স্তর নয়, এটা একদমই এবিসিডি আধ্যাত্মিক জীবনের। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক রয়েছে এই বিষয়ে। কুনপে মানে হচ্ছে এই ব্যাগ। এই ব্যাগটি তিনটি জিনিস দিয়ে তৈরি। তা এখন আয়ুর্বেদিক
মতে এই দেহটি তিনটে জিনিস দিয়ে তৈরি হয়েছে, কপ, পিত্ত এবং বায়ু। কপ, পিত্ত, বায়ু। Yes, cup. Cup means কপ মানে cold, ঠান্ডা, coldness. শীতলতা। Cup, what is called cupping. Yes, kapha, pitta, vayu. Kapha, pitta, Coldness, vayu. heat and air. শীতলতা, Coldness, heat and air. উষ্ণতা Only এবং বাতাস। these three things এই তিনটে জিনিস body. নিয়ে দেহটি তৈরি, A bag যেটিকে made of বলা হয় three elements. একটি Coldness, air ব্যাগ, and যেটা তৈরি এই শীতলতা, coldness and air. উষ্ণতা এবং বায়ু দিয়ে। Coldness you can take it for water. শীতলতা তুমি জলের ক্ষেত্রে ধরতে পারো, Water, fire and air. জল, অগ্নি এবং বায়ু। In Bhagavate, Sato Buddhi Kunapi. কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, If anyone যদি কেউ identify চিহ্নিত করে this body এই দেহটিকে water, air and fire, জল, অগ্নি এবং Sato Buddhi Kunapi বাতাসের সংমিশ্রণ, body made of three things. এই দেহটি তিনটি জিনিস দিয়ে তৈরি। And Sabhi Kalatradisu. And if one thinks এখন যদি কেউ মনে করে this is the byproducts of this body, এই জিনিসগুলি and non kinsmen, just like my king and my আমাদের wife, বংশ পরম্পরা ধারায় এসছে, যেরকমভাবে আমার সন্তান, my relatives, পত্নী, my father, my mother, my আত্মীয়, father, my পিতা, nation, my মাতা, society, everything is due to this body. ভাই, আমার But there are thousands of দেশ, আমার সমাজ, এই সমস্ত কিছু যে সম্পর্ক সেটাই দেহকে কেন্দ্র করে। women loitering in the street of the Diva, and suppose I have got some bodily connection with you, I call you my wife. তো এখন কোন একজন মহিলা, সে যদি এখন নিউ ইয়র্কের রাস্তা দিয়ে যাচ্ছে এবং তার সাথে আমার কোনো দেহ সম্পর্কিত থেকে থাকে, তাহলে আমি তাকে আমার পত্নী বলে সম্বোধন করব। And because I have got bodily relation with you, কারণ যেহেতু আমার তার সাথে দেহগত সম্পর্ক রয়েছে এবং তোমার থেকে যেই সন্তানগুলো এসছে সেগুলি আমার, that I am this body. তো সেই সন্তানগুলো আমার, বুঝতে পারছো? তো এই বিষয়টা The body হচ্ছে দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক সমস্ত কিছু চলছে। এটা একটা মিথ্যা, because I am not this body. কারণ আমি এই দেহটি So my নই, expansion of body is also not যার কারণে আমার দেহের প্রকাশ সেটাও আমি নই। কিন্তু এই সম্পূর্ণ জগৎ এই মিথ্যা ব্যবস্থাপনাতেই চলছে। আমি এই দেশ ওই দেশের অবস্থান করি, এইটা সমস্ত কিছু দেহকেন্দ্রিক। যদি কেউ একজন নিজেকে দেহ কেন্দ্রিক মনে করে, যেটা এই জল, অগ্নি এবং বায়ু দিয়ে তৈরি, এবং এই দেহ সম্পর্কিত সম্পর্কগুলোকে আমি নিজের মনে করি এবং তাদের প্রতি আসক্ত হই, এই সমস্ত বিষয়গুলিতে, এবং যেই স্থানটিতে এই দেহটি বড় হচ্ছে সেটি পূজনীয়, যার কারণে এখন সবাই এই জমিকে নিয়ে যুদ্ধ করছে। আমরা ভারতীয়, তোমরা পাকিস্তানি, আমরা আমেরিকান, তোমরা জার্মানি, এই সমস্ত কিছু নিয়ে যুদ্ধ চলছে ভূমিকে নিয়ে, ভূমিকে কেন্দ্র করে। তো এই ভূমি এতই পূজনীয় যে যার কারণে কেউ এটার জন্য নিজের জীবনকে বাজি রেখে দিচ্ছে। কিন্তু এই ভূমিটা এত কেন কাছের, কারণ এই দেহটা এই ভূমিতে বড় হয়েছে, এই কারণে। তো এটাও হচ্ছে দেহ সম্পর্কিত।
home, in the land, এই ভূমি, they have no what, they have no meaning for God. এখানে ভগবান সম্পর্কিত কিচ্ছু নেই রাশিয়ান দর্শনে। Any meaning for the land. এখানে ভগবান নেই, তাদের কেন্দ্রই হচ্ছে ভূমি। And they prepared তারা নিজেদেরকে তৈরি করছে এই ভূমিকে পুজো করার জন্য। one who is identified with his body. যদি কেউ নিজেকে এই দেহকে কেন্দ্র করে মনে করে এবং সে মনে করে as his own man, and the land from which the body has grown as যে- worshipable. যেই দেহতে যেই ভূমিতে এই দেহটি বড় হয়েছে সেটি পূজনীয়। Jatirtha buddhi salile. Jatirtha buddhi salile. Now, in Christian world also, এমন what happened এখন in, এই Jordan River. খ্রিস্টান ধর্মাবলম্বিত এই যে জর্ডান নদীর জল, সেটিকে তারা পূর্ণ বলে মনে করে এবং হিন্দু সংস্কৃতিতেও One should know কিছু পূর্ণ স্থান রয়েছে, তারা সেখানে যায় এবং স্নান করে। going to the sacred place. তো পূর্ণ স্থানে যাওয়ার অর্থ এই না যে তুমি কেবলমাত্র সেখানে গিয়ে স্নান করবে। Real meaning of going to a sacred একটা place. পূর্ণ স্থানে যাওয়ার আসল অর্থ হচ্ছে তুমি সেখানে গিয়ে কোনো জ্ঞানী ব্যক্তিত্বকে খুঁজবে এবং তাদের কাছ থেকে শ্রবণ করবে, তাদের সঙ্গ করবে, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। এটাই হচ্ছে পুণ্যস্থানে যাওয়ার আসল উদ্দেশ্য। যেমন পুণ্যস্থানে আমার বাসস্থান যেরকম বৃন্দাবন, এখন এই বৃন্দাবনে বিভিন্ন ধরনের জ্ঞানীরা রয়েছে, অনেক সাধু রয়েছে যারা বসবাস করছে। তো কারোর একজন সেই রকম আধ্যাত্মিক স্থানে যাওয়া উচিত না কেবলমাত্র স্নান করার জন্য। তাকে এইটুকুনি বুদ্ধি রাখতে হবে যে সে এখানে গিয়ে এসে খুঁজবে কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্বকে এবং তার কাছ থেকে নির্দেশাবলী গ্রহণ করবে নিজের জীবনকে সার্থক করার জন্য। এবং সে যদি সেখানে কেবলমাত্র গেল স্নান করার জন্য এবং এটা প্রচার করার জন্য যে আমি এই দেখো পুণ্যস্থানে এসেছি, তার এই পুণ্যস্থানে আকর্ষণ কেবলমাত্র স্নান করার জন্য, তার এখানকার কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সঙ্গ করার মানসিকতা নেই। বুঝতে পারলে? তো এই ধরনের মানুষকে বলা হয়েছে সাইবা গোখড়া। গোখড়, গো মানে হচ্ছে গাভী এবং খড় মানে হচ্ছে গাধা। তো সত্যিকার অর্থে এই সম্পূর্ণ জগতের জনসংখ্যাই হচ্ছে গাভী এবং গাধার মতো, কারণ তাদের জীবনের মূল কেন্দ্রই হচ্ছে এই দেহটা। দেহকেই আকর্ষণ করে সমস্ত কিছু। বুঝতে পারলে? The place itself has got some magnificence. Just like at Vrindavan. যেরকম ভাবে এই বৃন্দাবনে Now here I am sitting in New York, very great. আমি এখন এই নিউ ইয়র্কে রয়েছি, অনেক বড় শহরে, কিন্তু আমার হৃদয় সব সময় বৃন্দাবনের কথা স্মরণ করছে। আমি এখানে খুশি নই। আমি খুবই খুশি হব আমি যদি আমার বৃন্দাবন ধামে ফিরে যেতে পারি, কিন্তু আমি এখানে রয়েছি কারণ এটা আমার কর্তব্য। আমাকে তোমাদের কাছে এই চিঠিটা পৌঁছে দিতে হবে যেটা আমার উচ্চ কর্তৃপক্ষ, আমার আধ্যাত্মিক গুরুদেব আমাকে প্রদান করেছেন। এই
পাশ্চাত্য দেশে এসে আমাকে সেই জ্ঞানটি প্রদান করতে হবে যেটি আমি শিখেছি। knowledge. So in spite of all my difficulties, যার কারণে all my inconveniences, এত কষ্ট সহ্য করা সত্ত্বেও আমি এখানে রয়েছি, এটা আমার কর্তব্য। personal convenience. If I go and sit down at Vrindavan, I will be very comfortable there. তো আমি যদি বৃন্দাবনে থাকতাম আমি তাহলে অনেক আনন্দে থাকতাম, সেটা আমার নিজস্ব মানসিকতা। In the old days, because কিন্তু এখানে থাকা এই বৃদ্ধ বয়সে সেটাতে অনেক ঝুঁকি রয়েছে, I am dutiful. কিন্তু আমি কর্তব্যপরায়ণ, কর্তব্য So I have to execute my duty in spite of all my করতে হবে আমাকে যে কোনো পরিস্থিতিতেই, এটা হচ্ছে আমার কর্তব্য। This is the whole thing. তো এটা সম্পূর্ণ বিষয়। Basic principle. তো এই সম্পূর্ণ বিষয়টি এই আধ্যাত্মিক জীবনে জ্ঞানের অগ্রগতি একজনকে সম্পূর্ণরূপে এইটা জানতে হবে যে সে এই দেহ নয়, তাহলে আধ্যাত্মিক জ্ঞান শুরু হবে। এটা একদমই প্রাথমিক বিষয়। তুমি খুঁজে পাবা শ্রীমদ্ ভগবদ গীতায় This situation of spiritual life is called Brahma Bhuta. So, আধ্যাত্মিক জীবনের এই পরিস্থিতিটাকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা। So, unless one understands himself, যদি কেউ না নিজেকে বুঝতে পারে he also cannot understand God. তাহলে সে ভগবানকে বুঝতে পারবে না। It is misunderstanding position. Now, এটা একটা বিভ্রান্তিকর বিষয় হতে পারে, because he is teaching the just first of all you know what তো এখন ডক্টর মিশ্রা তিনি এই যে জ্ঞানটা লোকের কাছে প্রদান করছেন, তো সেটা প্রদান করার জন্য অবশ্যই তাকে what I that's very good. But that's what I am. জানতে হবে যে আসলে আমি কে। Gita also. That I am not this body. তা শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী আমি এই দেহটি নই। That knowledge, at least theoretically. অবশ্যই That I am not this body. কমপক্ষে জানার ক্ষেত্রে হলো তাকে এটা জানতে হবে যে আমি এই দেহটি নই। এখন শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন What is the position? I am not this body. That's all. স্থিতি হচ্ছে এই যে আমি দেহটি নই, Actually, what we are. সেটাই সঠিক। I am not body. That's all. তুমি আসলে কে? What we হ্যাঁ, আমি তো এই দেহটি নই, তাহলে আমি কে? এর পরবর্তীতে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি সবসময় জানো যে শ্রীকৃষ্ণ, এখানে বলা হচ্ছে ভগবান ওয়াচ। ভগবান ওয়াচ, ভগবান ওয়াচ মানে যে তার মধ্যে এমন জ্ঞান রয়েছে যে সে কোনোদিন কখনো ভুল করতে পারে না। তিনি হচ্ছেন প্রামাণিক। যা কিছু তিনি বলবেন না কেন সেটাই সঠিক। এখানে বলা হচ্ছে ভগবান ওয়াচ, এখানে কৃষ্ণ ওয়াচ বলা হচ্ছে না। কেউ একজন শ্রীকৃষ্ণকে সন্দেহ করতে পারে যে কৃষ্ণ হয়তো কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব, কেন এই শ্রীকৃষ্ণের কথা এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা সাধারণ চিন্তা থেকে হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে ভগবান ওয়াচ, তার যার ব্যাখ্যা হচ্ছে যে এটা ভগবান প্রদান করছেন সম্পূর্ণ জ্ঞান। যা কিছু এখানে বলা হচ্ছে না সেটা কেন, সেটা ভগবান কর্তৃক, তার মানে এখানে কোনো ভুল হবে না। সাধারণ মানুষ তাদের 4 ধরনের ত্রুটি রয়েছে, 4 ধরনের ত্রুটি। যেমন আমরা সাধারণ ব্যক্তিত্ব, আমাদের 4 ধরনের ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলি কি কি? যে আমরা অবশ্যই ভুল করব, আমরা অবশ্যই ভুল করব। আমাদের বর্তমান স্থিতি হচ্ছে এইরকম যে আমরা অবশ্যই ভুল করব। এমনকি অনেক মহান রাজনীতিবিদ গান্ধীজি, তিনি অনেক ভুল করেছেন।
however he may be যে great in কেউ this হোক না কেন, world, সে এই জগতের মধ্যে যতই মহান ব্যক্তিত্ব হোক না কেন, সে অবশ্যই ভুল করবে। another imperfection এবং অন্য আরেকটি ত্রুটি হচ্ছে that he is illusion. সে হচ্ছে মোহগ্রস্ত হবে। Now, illusion, you can see, illusion means দেখো, মোহগ্রস্ত হওয়া মানে তুমি দেখো for another. যে That কেউ is called illusion. একটা জিনিসকে অন্যরকম ভাবে গ্রহণ করবে। In the desert, accepting the যেরকম sand ভাবে, as water. That is called illusion. মরুভূমিতে দেখো, Every one of us, মরুভূমিকে মনে হয় যে সেখানে জল রয়েছে, he is under illusion. তো সবাই হচ্ছে মোহগ্রস্ত। But that's it. তো একই রকমভাবে আমরা এই দেহটাকে কেন্দ্র করে যখন মনে করছি নিজেদের স্বরূপ, তো সেটাও হচ্ছে মোহগ্রস্ত হওয়া। False thing. এটা একটা মিথ্যা জিনিস, But he has no knowledge. কিন্তু তোমার কোনো জ্ঞান নেই। এমনকি প্রধানমন্ত্রী জনসন, The scientist is under this illusion. So that one is sure to commit mistake. And তো একজন one is অবশ্যই ভুল করবে, under illusion. একজন অবশ্যই মোহগ্রস্ত। ভ্রম, প্রমাদ, Vipralipsa. বিপ্রলিপ্সা। Vipralipsa means বিপ্রলিপ্সা মানে tendency for cheating. যে সে অন্যকে ঠকাবে। That is the third. First is that one is sure to commit এটা হচ্ছে mistake. তৃতীয়। প্রথমটা হচ্ছে অবশ্যই কেউ ভুল করবে, দ্বিতীয় হচ্ছে অবশ্যই কেউ মোহগ্রস্ত হবে, Adapted to cheat others. এবং তৃতীয় হচ্ছে সে কেউ অবশ্যই অন্য কাউকে ঠকাবে। To give knowledge to others. That is cheating. যদি তুমি নিজেই অপূর্ণ থাকো, তাহলে তুমি অন্য ব্যক্তিকে কি জ্ঞান প্রদান করবা? এটা হচ্ছে ঠকানো। সে নিজেই You are also giving us knowledge. No, I am not giving পূর্ণ you knowledge. নয়, I am speaking কিন্তু সে অন্য কাউকে জ্ঞান প্রদান করছে। তো এখন তোমরা বলতে পারো যে আপনিও তো জ্ঞানই প্রদান করছেন। না, আমি এখানে জ্ঞান প্রদান করছি না, Gita. আমি কেবলমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলছি। আমি সেই জ্ঞানটা দিচ্ছি যেই জ্ঞানটা শ্রীকৃষ্ণ দিয়েছেন, এটা আমার জ্ঞান নয়। Not interpretation, it is reading. I give you. No, that is also in the definition of the conditioned soul. These four principles are there. It is not my manufactured thing. These are information. তো যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এটা একটা বদ্ধ জীবের ক্ষেত্রে এগুলো রয়েছে। তো এই চারটি জিনিস রয়েছে এখানে, এগুলো কোনো তৈরি করা জিনিস নয়। From authoritative scripture. তো এটা প্রামাণিক শাস্ত্র থেকে প্রমাণিত যে একটা বদ্ধ জীবের মধ্যে এই চারটি ত্রুটি রয়েছে। প্রথমটা, সে অবশ্যই ভুল করবে, দ্বিতীয় সে মোহগ্রস্ত হবে, He has got a tendency to cheat. তার অন্যকে ছলনা করার মানসিকতা রয়েছে, এবং এই সব কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। So anyone who is above all these four, তো যে এই চারটি ত্রুটির ঊর্ধ্বে, যে কখনো ভুল করে না, যে কখনো মোহগ্রস্ত হয় না, যে কখনো অন্যকে ছলনা করে না বা ঠকায় না, এবং যার পূর্ণ ইন্দ্রিয় সমূহ রয়েছেন, তিনি হচ্ছেন ভগবান। এটা হচ্ছে অন্য একটি ব্যাখ্যা ভগবানের। ভগবান হচ্ছেন পূর্ণ, এবং যখন কেউ একজন এই স্তরে পৌঁছাবে, তিনি হচ্ছেন মুক্ত, এবং সে প্রায় ভগবানের সমতুল্য। হরে কৃষ্ণ।